হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ান এক্স বেট, লাইন বেট, মেইল বেট এসবে শিওর মাল্টি কীভাবে বানাবেন বা রিস্ক মুক্ত মাল্টি কীভাবে বানাবেন। বেটিং জগতে শিওর মাল্টি বলতে কোনো কিছু নাই। এমন কেউ নাই যে কেউ অন্তত শিওর মাল্টি বলতে পারবেন না যে 100% শিওর উইন হবে, এরকম মাল্টি কেউ দিতে পারবে না কখনো। কিন্তু কিছু কিছু ট্রিক্স আছে যেসবের মধ্যে রিস্ক মুক্ত থাকা যায়, 100% রিস্ক মুক্ত। এখানে রিস্ক কিছু না, কিন্তু কম ওর্স থাকে, ওর্স বেশি হবে না, কম ওর্সে মাল্টি উইন হওয়ার সম্ভাবনা 99% শিওর পাবেন। কিছু কিছু অপশনে যদি আপনারা বেট করেন বা মাল্টি বানান, এইসবে উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, লস হবেনই না এরকম শিওর থাকে। এরকমই কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো আপনাদের আমি আজকে দেখিয়ে দিচ্ছি। এসবের মধ্যে যদি আপনারা বেট করে দেন, ইনশাল্লাহ আপনারা অন্তত যে লসগুলোতে আছে, লসরা সবসময় কম ওর্স নিয়ে মাল্টি বানানোর চেষ্টা করবেন। আমি বারবারই বলে আসি যে ওই কখনো 100 টাকা দিয়ে বা 1000 টাকা আশা করবেন না। 100 টাকা দিয়ে 500 টাকার আশা করবেন, তাহলে আপনারা লসে থাকবেন না ইনশাল্লাহ। তো আপনারা বেশি ওর্স না বানিয়ে কম ওর্স বানাবেন। আর আপনারা যদি ওই রিস্ক মুক্ত মাল্টি বানাতে যান, তাহলে আপনারা চেষ্টা করবেন যে উইন নেবেন না কোনো ম্যাচে। উইন বা ড্র এগুলো না নিয়ে আপনারা গোল নিয়ে খেলার চেষ্টা করবেন। যেমন নিউক্যাসল ইউনাইটেড আর ওয়েস্ট হাম ইউনাইটেডে খেলা, এর ভিতরে আপনি গোল নিয়ে করার চেষ্টা করবেন। তো গোল কয়টা তা নেবেন না, আপনি যে টোটালে যাবেন, রেগুলার টাইমে ঢুকে ফার্স্ট হাফে ঢুকবেন, ফার্স্ট হাফ গিয়ে টোটাল যাবেন, টোটাল গিয়ে যে 2.5 আন্ডার নেবেন। মানে ফার্স্ট হাফে 3টা নিচে গোল হবে, ফার্স্ট হাফে 3টা গোল হবে না, এটা একটা অপশন। এগুলোতে 80% উইনের চিন্তা থাকতে পারে, উইন হতে পারবেন। তারপরে কর্নার আছে, কর্নার নিতে পারেন আপনারা 5টার উপরে নিতে পারেন বা 6, 6.5, মানে টোটাল 2 দল মিলা 7টা কর্নার নেবে। কর্নারে গিয়ে টোটাল মানে 2 দল মিলে নেবে। আর যদি আপনি যে কোনো এক টিমে কর্নার নিতে চান, তাহলে নেবেন টোটাল ওয়ান থেকে, যেমন এক টিম 5.5 ওভার, তাহলে আছে 1.7 ওভার আছে। তো এটা দরকার নাই, আপনারা 2 টিম মিলাই নেবেন 7টা, ঠিক আছে। তারপর আপনারা আবার অফসাইড নিতে পারবেন বা এই শুট অন টার্গেট, এটা নিয়েও খেলতে পারেন। এটাতেও রিস্ক থাকে না 80%। এই দেখেন শুট অন টার্গেট টোটাল 1 আছে, 5.5 ওভার, মানে 6টা শুট অন টার্গেট করবে। এতে গোল হোক না হোক সেটা বিষয় না, কিন্তু শুট অন টার্গেট হবে, এটাও বাদ দিলেন না হয়। তারপর অফসাইড আছে, অফসাইড নিয়ে খেলতে পারেন। যেমন যে কোনো একটাই, যে টিম 1.5 ওভার, মানে একটার উপর অফসাইড হবে, এটার আছে 2 ওভার্স আছে। আপনি এটা না নিয়ে দেখেন টোটাল 2 আছে, 1.5 ওভার, একটা ওয়েস্ট হাম একটা অফসাইড করবেন। এটা যদি নেন আপনি, তাহলে 1.4 ওভার্স পেয়ে গেলেন, তাহলে হয়ে গেছে 1.7। তো আপনারা চেষ্টা করবেন যে কম টিম নিয়ে কীভাবে যে সে মাল্টি বানানো যায়। যত বেশি টিম নেবেন তত মাল্টিতে রিস্ক থাকে বেশি। আপনি বেশি টিম না নিয়ে কম টিম নেবেন, টিম কম নিয়ে মাল্টি বানানোর চেষ্টা করবেন। আর 1.5 বা 2.5-এর উপরে মাল্টি বানানোর চেষ্টা না করলেই বেটার। আপনি 2 বানাবেন বা 1.5 বানাবেন। 1.5 বানায় যদি আপনি ওই 1.5 ওভার্সে যদি আপনি 1000 টাকা বেট করেন, আপনি দেখবেন যে দিন শেষে আপনার 500 টাকা আসতেছে, 1500 টাকা আসতেছে। তো রেগুলার যদি আপনি 1500 টাকা আসে, তাহলে আপনার মাস শেষে 1500 টাকা আসে, 15,000 টাকা আসতেছে। তো এইভাবে একটু যে নিজেরা কন্ট্রোল করে খেলতে পারেন, তাহলেই হবে। তাছাড়া আপনার আরেকটা অপশন হলো ইউলো কার্ড নিয়ে খেলতে পারেন। এটা যে কোনো ম্যাচের মধ্যে এই জিনিসটা আপনারা খেলবেন, দেখবেন এখানে ওই লস হবেই না। ইউলো কার্ড সবসময় দেখবেন, ইউলো কার্ড এখানে দেওয়া নাই হয়তো, যাই হোক পরে দেওয়া আছে। ফার্স্ট টু হেভেন, এটাও নিতে পারেন। ফার্স্ট টু হেভেন গোল ইয়েস, বা মানে প্রথম 5 মিনিটে গোল হবে বা হবে না। এই যে ফার্স্ট টু হেভেন গোল নোতে নিল 1.1 ওভার্স, দেখেন 1.9 হয়ে গেছে। আমি কয়টা নিয়েছি, মোটামুটি 4টা নিয়েছি, 4টাতে হয়ে গেছে। 4টাতে যদি আপনি একটা বাদও দিয়ে দেন রিক্সের, তারপর আপনার ওই 3টাতে দেখবেন 1.6 হয়ে যায়। এখন যদি আপনি 1000 টাকা বেট করেন, ওই দিন শেষে দেখবেন আপনি যে 600 টাকা থাকিয়ে দিতেছে। যেভাবে দেখালাম এভাবে আপনি ওই গোল নেবেন না, উইন নেবেন না। কোনো টিম উইন নিলেও এটা রিক্সে থাকে, হারতেও পারে বা ম্যাচ ফিক্সিং হয়, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যখন গোল নেবেন যে 3টার উপরে গোল হবে না, ফার্স্ট হাফ প্রথম 45 মিনিটে গোল নাই হতে পারে, তো আপনারা 3.5 আন্ডার নেবেন। এখান থেকে ওই যে টোটাল যেভাবে দেখালাম টোটালে যাবেন, তারপরে এই দেখেন 2.5 আন্ডার, 2.5 আন্ডার নিলে 1.11 ওভার্স আসছে। তো 3টার নিচে গোল হবে, মানে ফার্স্ট হাফ প্রথম 45 মিনিটে 3টার উপরে গোল হবে না, এটা নিতে পারেন। বা কর্নার নিতে পারেন আপনারা, যে ওই পুরা ম্যাচ 90 মিনিটে আপনি 7টা কর্নার হবে বা 6টা কর্নার হবে, কর্নার নিতে হবে। বা অফসাইড নিতে পারেন। আর ইউলো কার্ড সবসময় নেবেন 5টার নিচে। ইউলো কার্ড এই ম্যাচে তো নাই, ইউলো কার্ড দিয়ে সেরে ইউলো কার্ড 5.5 আন্ডার বা 4.5 আন্ডার এটা নেবেন। দেখবেন যে 4টা, কোনো টিমে 4টা করে কাট খাই না ধরতে গেলে, হয়তো 30টা ম্যাচের মধ্যে এক ম্যাচে যায় কাট খায়, এরকম হয়। এরকমভাবে যদি করতে পারেন, ইনশাল্লাহ যে আপনাদের আর লস থাকবে না, লস কভার করে আসবেন। আর
ওই যে বললাম যে শিওর মাল্টি বলতে কেউ শিওর মাল্টি দিতে পারবে না। তো এতটুকু রিস্ক মুক্ত কিছু কিছু ট্রিক্স আছে, কিছু কিছু অপশন আছে। এইসব অপশনে যদি আপনি বেট করেন তাহলে আর রিস্কে থাকবেন না বা লসে থাকবেন না। কিন্তু ওই কম ওর্স হতে পারে, কিন্তু কম ওর্সে জায়গায় আপনি রিস্কটা থাকতেছে না। ওর্স কম হোক তাতে প্রবলেম কি, কম ওর্সে যদি আপনার টাকা কভার হয়ে আসে বা টাকা আসে, আপনি টাকা বেশি লাগান কিন্তু ওই লাভটা কম করেন, দেখেন তাই আর লসে থাকবেন না। আর কারা কত টাকা লসে আছেন তারা কমেন্টে জানিয়ে দেবেন কে কত টাকা করে লসে আছেন 1xBet-এ। এটাই। ধন্যবাদ সবাইকে।